আড়াল থেকে এবার ঝুমকির সত্যি জানতে পারলো হিরণময়। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো প্রতিজ্ঞা ধারাবাহিকের পরবর্তী পর্বে। তো চলো বিস্তারিত জেনে আসি কি অপেক্ষা করছে আমাদের জন্য। রায়বাড়ি থেকে অপমানিত হয়েই সেখান থেকে চলে আসে ঝুমকি। সে কোনোভাবেই এত বড় একটা অপমান সহ্য করতে পারবে না, আর তার জন্য এবার ঝুটিকে উচিত শিক্ষা দেবে, এমনটাই মনে মনে ভাবতে থাকে ঝুমকি। ঠিক তখনই নিজের বাড়িতে চলে আসে। অপরদিকে হিরণময়কে সমস্ত কিছু জানিয়ে দেয় ওই মোহিনী। ঠিক তখন বলছে কিন্তু এই ব্যাপারে ওর সাথে আমায় কথা বলতে হবে। আসলে সম্পূর্ণ ঘটনা কি ঘটেছিল, ও কেন এরকম একটা কাজ করেছে, এই সমস্ত কিছু আমায় জানতে হবে এবং ওকে সবটা বুঝিয়ে বলতে হবে। এভাবে শুধুমাত্র একজনের আশায় বসে থাকলে তো ওর জীবনটা কেটে যাবে না। তাই সবার প্রথমে আমাদেরকে এটা ওকে বোঝাতে হবে যে অভির জন্য ওর জীবনটা এভাবে থেমে থাকতে পারে না। ওকে নতুন করে সবটা গোছাতে হবে, সাজাতে হবে। আর এতে করে মোহিনী বলছে আপনি একদম ঠিক কথাই বলেছেন দাদা, এবার আমারও মনে হয় এটা করাই সব থেকে ভালো হবে। আর এই সমস্ত শুনেই তখন হিরণময় চলে আসে ঝুমকির সাথে কথা বলতে। তবে সেখানে আসার আগেই দেখতে পাচ্ছি ঝুমকি একা একাই কথা বলছে। ঠিক তখনই সেখানে দাঁড়িয়ে ঝুমকির সমস্ত কথা শোনার চেষ্টা করে। ঠিক তখনই দেখা যায় যে ঝুমকি আসলে বলছে এই সমস্ত কিছু দিয়েই কোনো কাজ হবে না, যেভাবেই হোক ছুটিকে আমার পর থেকে সরিয়ে ফেলতেই হবে। এভাবে যেভাবেই হোক না কেন অভির কাছ থেকে ওকে সরিয়ে ফেলতে হবে, তা না হলে আমি কোনোদিনও ওই বাড়ির বউ হতে পারবো না এবং অভিও আমাকে আর বিয়ে করতে রাজি হবে না। তাই যেভাবেই হোক আমাকে সবটা করতেই হবে। ঠিক সেই মুহূর্তেই পায়ের সাথে বেঁধে ওই স্টিকারটা অনেকটাই উঠে গেলে তখনই ক্ষিপ্ত হয়ে যায় এবং বেডে বসেই তখন ওই স্টিকারটা সম্পূর্ণ তুলে ফেলে আর বলছে এই হলো আরো একটা ঝামেলা, এখানে থাকতে হলে এই সমস্ত লাগিয়ে নাকি থাকতে হবে। আর এই সমস্ত আড়াল থেকে দেখেই অবাক হয়ে যায় হিরণময়। সে ভাবতেও পারছে না এটা কিভাবে হতে পারে। ঠিক তখনই ঝুমকি বলছে এই বাড়িতে থাকলে নতুন এক নাটক এবং ওই বাড়িতে গেলে আরো একটা নাটক, কোনোভাবেই আমি সবটা ম্যানেজ করে উঠতে পারছি না, যেভাবেই হোক সবটা আমাকে সামাল দিতেই হবে। তাই এবার যেভাবেই হোক না কেন একটুর জন্য তো সেদিন ধরাই পড়ে যাচ্ছিলাম, কিন্তু এবার আর কোনোভাবেই ভুল করলে চলবে না। এবার এই স্টিকারটা সবসময় আমার পায়ের নিচে লেগেই থাকবে, কোনোভাবে এটা আমি আর উঠতে দেবো না। আর এই সমস্ত বলে যখন হাসে ঠিক সেই মুহূর্তে হিরণময় মনে মনে বলছে তার মানে সত্যি কথাই বলছিল মোহিনী, ওখানে আসলে ওর কোনো জন্মদাগ ছিলই না, এটা আসলে নকল জন্মদাগ। তো বন্ধুরা তোমরা কি চাও জন্য এবার এভাবেই আড়াল থেকেই ঝুমকির সূত্রের জন্য জানতে পারে হিরণময়? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।